इंग्लैंड का दिल फिर से टूटेगा जब वो टकराएंगे टीम इंडिया के धुरंधरों से। इंग्लैंड वर्सेस इंडिया 1 जुलाई से 11 जुलाई तक लाइव सिर्फ सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। তোরা আবার এই সময় এখানে হাঁপাচ্ছিস কেন? গোপাল দাদু, কোন রকমে বেঁচে এখানে পালিয়ে এসেছি। কেন রে, কি হলো আবার? বাঘ এসেছে গো গোপাল দাদু, বাঘ। বাঘ? গোপাল দাদু, ওই যে শুনতে পাচ্ছো? এ তো বাঘের ডাক বলেই মনে হচ্ছে। এ আবার কি নতুন উৎপাত শুরু হলো এ রাজ্যে? ভালো করে খা। হ্যাঁ মহারাজ, আমি নিজে কানে সেই বাঘের ডাক শুনেছি। কানে শুনেছ, চোখে তো দেখোনি গোপাল। কথায় বলে মিথ্যে আর সত্যের মধ্যে, মানে কান আর চোখের মধ্যে তফাৎ হলো ঠিক 4 আঙুলের। তাহলে তোমারই গল্পটা বানানো কিনা বুঝবো কি করে গোপাল? হ্যাঁ মহারাজ, আমারও কেমন যেন সন্দেহ হচ্ছে। গোপাল হয়তো ওই ছাই ভস্ম গিলেছিল, তাই কি শুনতে কি সব শুনে ফেলেছে। কিন্তু বাচ্চারা তো সেই বাঘ আর তার পিঠে বসে থাকা লোকটিকে সচক্ষে দেখেছে মহারাজ। আচ্ছা আচ্ছা গোপাল, এও কি কখনো হয়? ছেলে ভোলানো গল্প টল্প পড়ে ওরা ওই দিবা স্বপ্ন দেখেছে নিশ্চয়ই। না মহারাজ, আমরা সত্যি দেখেছি বাঘের পিছে লোকটা বসে আছে আর তার ইয়া বড় গোঁফ, কিন্তু বাঘটার কোনো গোঁফ নেই। চুপ করতে রাখ, ওই বেটা গোপাল এদের কাঁচা মাথাগুলোকে একেবারে চিবিয়ে খেয়েছে। মহারাজ, যে সবাই অকম্মত দল ভুলভাল গল্প শুনিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্রের সময় নষ্ট করে, সেখানে আমি এক মুহূর্ত থাকবো না। এই আমি চললুম। এই দেখো, তোমরা সব এমন করো না। দেখেছো, মন্ত্রী এবার রাগ করে চলে যাচ্ছে। না না গোপাল, না, এ তোমাদের উপযুক্ত কাজ নয়। বাঁচান রাজা মশাই, বাঁচান, বাঘ বাঘ। প্রণাম প্রণাম মহারাজ। মানে প্রণাম প্রণাম। এই এই, তুমি তোমার জায়গায় গিয়ে বসো তো। মানে ওই বাঘটা কি আসল?
আগে মহারাজ, এ হলো আমার ছোট্ট পোষা সোনা হালুম। আদর করে ডাকি হাগলুম সোনা। ও আচ্ছা, আপনি কে? আগে আমার নাম গুবলেট। দেবী জগদ্ধাত্রীর ভক্ত আমি। এই বাঘ তো তারই বাহন মহারাজ। দেবী জগদ্ধাত্রীর নির্দেশে আমি এই রাজ্যে এসেছি। যদি আপনি বলেন তো 3 মাস এখানে থাকবো। সে কি? আরে, এই কথা আগে বলবেন তো। আমি তো আপনাকে দেখেই বুঝেছিলাম আপনি ঈশ্বরের দূত। আমিও তো আগেই বলেছিলাম মহাপুরুষকে নিয়ে ইয়ার্কি মারতে নেই, সেবা করতে হয়। হ্যাঁ, মা জগদ্ধাত্রী জননী যখন আপনাকে পাঠিয়েছেন, আপনি এ রাজ্যের মহা অতিথি। দয়া করে আসন গ্রহণ করুন গুবলেট বাবা। আমি এখানে বসতে আসিনি। রাজ্যের পশ্চিম দিকের বাগান বাড়িতে আমার থাকার ব্যবস্থা করুন মহারাজ। নিশ্চয়ই নিশ্চয়ই, তাই হবে গুবলেট বাবা। এই মন্ত্রী, হ্যাঁ মহারাজ, মনে করুন ব্যবস্থা হয়ে গেছে। আমার আর এই মা জগদ্ধাত্রীর বাহন এই হাগলুমের খাবার দাবারের ব্যবস্থাও যেন সব হয়ে যায় মহারাজ। খেয়ে দিয়ে আমি আপনার রাজ্যবাসীকে আশীর্বাদ বিতরণ করব। শুধু মনে রাখবেন, আমরা কিন্তু নিরামিষ গ্রহণ করি, আমিষ ছুঁই না। বাঘু আবার নিরামিষ খায়? আচ্ছা আচ্ছা, তাই হবে গুবলেট বাবা। মানে এবার আমাকেও যদি একটু আশীর্বাদ দেন তো বড় ভালো হয়। তথাস্তু। সাক্ষাৎ দেবদূত। আমার শুধু একটা জিনিসই মাথায় ঢুকছে না, ওই বাঘটা যদি জগদ্ধাত্রী দেবীর বাহন হয়, তাহলে দেবী এখন কি চড়ে ঘুরে বেড়াচ্ছেন কি জানি না, একটু খেয়াল রাখতে হবে বলে মনে হচ্ছে যেন। গত কয়েকদিন ধরে প্রত্যেক রাতেই আমাদের গরু ছাগল মুরগি রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে মহারাজ। আমরা গরিব মানুষ, আমরা সবাই ধনে প্রাণে মারা পড়বো মহারাজ। আপনি আমাদের রক্ষা করুন মহারাজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না তো। তাছাড়া স্বয়ং ভগবানের দূত গুবলেট বাবা এখন আমাদেরই রাজ্যে রয়েছেন। ওনার আশীর্বাদে সব কিছু ঠিক হয়ে যাবে। তোমরা এখন যাও যাও। মন্ত্রী, একটু খোঁজ নিয়ে দেখো তো কোন ছিচকে চোর প্রজাদের এই গরু ছাগল চুরি করছে। আমার মনে হয় কোনো কুকুর টুকুর হবে বোধহয়। আগে কুকুর নয় মহারাজ, বাঘ। এই, আবার বাঘ? তবে শুনুন মহারাজ, আরে বাঘের ডাক বলে মনে হচ্ছে যেন। না, এ তো গিন্নির নাক ডাকার আওয়াজ নয়, বাঘেরই ডাক। কিন্তু এত রাতে বাঘ ডাকাডাকি করছে কেন, দেখি তো গিয়ে। ভালো শিকার করেছিস রে হাগলু। নিরামিষ খেয়ে খেয়ে মুখটা একদম চড়া পড়ে গেছে রে। নে, ওই গোয়াল থেকে তাড়াতাড়ি আরেকখানা ছাগল শিকার করে নে। কালকের খাওয়াটাও তাহলে ভালোই হবে। ও, এই তাহলে ব্যাপার। ভগবানের নাম করে বেটা গুবলেট ওই বাঘটাকে নিয়ে এসে প্রজাদের গরু ছাগল চুরি করে খাচ্ছে। আচ্ছা, বাহ 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 বাহ, এই দারুণ করেছিস রে হাগলু। আমরা সবার সামনে নিরামিষ খাই আর পেছনে মাংসের ঝোল। জগদ্ধাত্রী দেবীর বাহন না হলেও তুই তো কামাল করে দিয়েছিস রে, কামাল করে দিয়েছিস। চল এবার ফিরে চল, কাল রাতে আবার শিকারে আসা যাবে। চল। তোমার ব্যবস্থা তো তাহলে করতেই হচ্ছে বেটা চিটিংবাজ গুবলেট।
এ তো আমার বিশ্বাসই হচ্ছে না গোপাল। তুমি তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ মহারাজ, দেখেছি। কিন্তু মহারাজ, রাতের অন্ধকারে গোপাল তো কিছু ভুলও দেখতে পারে। হয়তোবা ওটা কুকুর শেয়ালি ছিল। স্বয়ং মা জগদ্ধাত্রীর বাহন হাগলুমকে নিয়ে বাবা গুবলেট এ রাজ্যে এসেছেন। না 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 না, তাঁকে সন্দেহ করা মহাপাপ। তবু তুমি যখন বলছো গোপাল, আমি নিজের চোখে একবার দেখতে চাই। অবশ্যই মহারাজ। আর তোমার কথা যদি ঠিক হয়, তাহলে আমার সৈন্যরা আজ রাতেই ওর গর্দান নেবে। সৈন্য টৈন্য কারো দরকার নেই মহারাজ, আমি তো আছি। তুমি আবার কি করবে? আমি একাই ওই হুন্দ বাঘটাকে ঘায়েল করে দেব মহারাজ। তুমি একা? পাঁঠাটার ডাক শুনে এদিকে আসতেই হবে ব্যাটাকে। আর আমি খোলা তরোয়াল নিয়ে একদম তৈরি আছি। আহ, উহ, উহ, এই মশাগুলো না বড় জ্বালাচ্ছে দেখি। এই যা 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 এখান থেকে, যা যা যা। বাবু, যা যা। মন্ত্রী মশাই, আপনি এখানে? ও সব আমি বুঝেছি। না 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 না। তা আগে বলবেন তো, আমি নিজেই আপনার বাড়িতে গিয়ে নিয়ে আসতুম। মেরে হাগলু, মন্ত্রী মশাই নিজে আমাদের জন্য কচি পাঠা নিয়ে এসেছে। চল পাঠাটাকে নিয়ে মায়ের কাছে পাঠিয়ে দিই। চলি মন্ত্রী মশাই, কালকে আবার দেখা হবে। বাই বাই। ইংরেজি বলছে। কি মন্ত্রী, তুমি বাঘ মারলে না তো? মারবেন কি করে মহারাজ, উনি তো ঠক ঠক করে কাঁপছেন। আর কিসের যেন গন্ধ বেরোচ্ছে। কি মন্ত্রী, তোমার পায়ের তলায় মাটি ভিজে গিয়ে আমার গন্ধ ছাড়ছে কেন? ওই ভয়ে ওরম হয় মহারাজ। বাবা রে, জোচ্চুরির সবই তো বুঝতে পারছি গোপাল, কিন্তু প্রমাণ তো চাই। দেখছি মহারাজ, দেখছি দেখছি। কিন্তু মানে এই সমস্যার সমাধান কি করে হবে? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না গোপাল। আরে তুমি কিছু একটা করো। সে তো করবই মহারাজ, তবে তার আগে চলুন বুদ্ধির গোড়ায় একটু হাওয়া লাগিয়ে আসি। কোথায় যাবে আবার গোপাল? এই রথে চড়ে যদ্দূর যাওয়া যায়। আচ্ছা বেশ, চলো। কি গোপাল, তুমি ওই গুবলেটের বাড়ির সামনে রথ থামালে কেন? এখন যদি ওই ওই হাগলুম নামে বাঘটা বেরিয়ে আসে? কিচ্ছু হবে না মহারাজ, একটু দাঁড়ান, আমি গুবলেট বাবাজিকে ডেকে নিয়ে আসি। আরে ভাঁড় মশাই যে, হঠাৎ এইখানে কি মনে করে? না, আমি আর রাজামশাই বেড়াতে বেরিয়েছিলাম, তাই ভাবলাম আপনি যদি ব্যস্ত না থাকেন তো আমাদের সঙ্গে আসতে পারেন, এই আর কি। ও বাবা,
রাজা মশাইয়ের সঙ্গে বেড়ানো আমি 100 বার রাজি। কিন্তু রাজা মশাইয়ের শর্ত হলো আপনার ওই হাগলুম বাঘকে রথে তোলা যাবে না। না না, ওকে কেন তুলবো? ও পিছনে পিছনে হেঁটে হেঁটে চলে আসবে। চলুন চলুন। মা জগদ্ধাত্রী দেবী বলেছেন আপনার মতো রাজা এই দুনিয়ায় আর হয় না। শুধু ওনার বাহনের খাবারটা যদি আর একটু ভালো হয় তাহলে মা খুব খুশি হন। ওরে বাবা, ও ওখানে বাঘ বসে আছে। আপনার আবার ওই হাগলুম নাকি? হ্যাঁ তাই তো, বেটা হাগলুমের নিশ্চয় খিদে পেয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না রাজা মশাই, ও খুব ভালো বাঘ। দাঁড়ান আমি দেখছি। রাজা মশাই তাড়াতাড়ি আসুন, এইখানে এইখানে উঠুন। হ্যাঁ, এইবার আসল খেলা। কি হবে এবার? নিজের চোখেই দেখতে পাবেন মহারাজ। হাগলু, হাগলুম সোনা, কোথায় তুমি সোনা? কি হয়েছে বাবা, কি হয়েছে তোমার? খিদে পেয়েছে, তুমি খাবে সোনা? এখন রাজা মশাইয়ের মতন বড় একটা মুরগি পেয়েছি, একটু অপেক্ষা করো বাবা হাগলু। কি হাগলু, তোর গোপ কি করে এলো? বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, বাঁচাও, ও বাঁচাও, আরে কিন্তু গোপাল, হাগলুমকে তাড়া করলো কেন? ওকে হাগলুমের কাছ থেকে সরিয়েই বাঘটাকে চিড়িয়াখানায় পাঠিয়েছি। এটা চিড়িয়াখানায় আমাদের পোষা বাঘ, জোচ্চোরটা হাতে নাতে ধরা পড়লো। সত্যি তোমার বুদ্ধির তুলনা নেই গোপাল। কিন্তু বেটা পালালো কোথায়? বেশি দূর যেতে হবে না, জঙ্গলের বাইরে সেনাপতি লোক নিয়ে দাঁড়িয়ে আছে। গিন্নি ঠিকই বলেছিল, কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.